قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আফশুস সালাম শান্তির প্রচার প্রসার করো অর্থাৎ সালামের ব্যাপকভাবে প্রচার প্রসার করো সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার উপদেশ কি ছিল আল্লাহর নবীর, যে তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করো, শান্তির প্রচার প্রসার তোমরা ব্যাপকভাবে করো। দুই নাম্বার ওয়া আতঈমুত তাআম, তুমি মানুষদেরকে খাবার খাওয়াও। কি জোরে বলেন, মানুষদেরকে তুমি খাবার খাওয়াও। তিন নাম্বার ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, যখন মানুষজন ঘুমিয়ে থাকে তখন তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, যাতে করে মানুষ ঘুমানো থাকবে আর তোমার সম্পর্কটা যেন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে কিভাবে অতি সহজে নিরাপদে জান্নাতের ভিতরে প্রবেশ করা যায়। এমন কিছু কিছু আমল আছে যে আমলগুলো অতি ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের উসিলায় বান্দাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি তাওরাতের অনেক বড় একজন আলেম ছিলেন। তিনি বলেন, নবীজি যখন মদিনায় আসলেন তখন সবাই আল্লাহর নবীকে দেখার জন্য ভিড় জমাচ্ছে। তখন তিনি তার অবস্থাটা বর্ণনা করছেন, জিতু ফিন নাসি লিআনযুরা ইলাইহি, নবীজি যখন মদিনায় আসেন সবাই রাসূলকে দেখার জন্য তারা ভিড় জমাচ্ছে। আমিও তখন তাদের সামনে আল্লাহর নবীকে দেখার জন্য আমি দাঁড়িয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফালাম্মাস্তাবালতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আমি দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযযাব, আমি তার চেহারা দেখে সাথে সাথে আমি চিনতে পারলাম এমন সুন্দর চেহারা এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, অমুসলিম। তাহলে একজন অমুসলিম আল্লাহর নবীকে দেখা মাত্র তার কেমন সাক্ষ্য দিচ্ছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সমস্ত মানুষগুলো আল্লাহর নবীকে দেখার জন্য দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর নবীকে এক নজর দেখবে, তখন আল্লাহর নবী মানুষের সামনে দাঁড়িয়ে তিনটা উপদেশ দিলেন। কোনো বর্ণনায় আছে চারটা উপদেশ দিলেন। এক নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আফশুস সালাম শান্তির প্রচার প্রসার করো অর্থাৎ সালামের ব্যাপকভাবে প্রচার প্রসার করো। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার উপদেশ কি ছিল আল্লাহর নবীর, যে তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করো, শান্তির প্রচার প্রসার তোমরা ব্যাপকভাবে করো। দুই নাম্বার ওয়া আতঈমুত তাআম, তুমি মানুষদেরকে খাবার খাওয়াও। কি জোরে বলেন, মানুষদেরকে তুমি খাবার খাওয়াও। তিন নাম্বার ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, যখন মানুষজন ঘুমিয়ে থাকে তখন তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যাও, যাতে করে মানুষ ঘুমানো থাকবে আর তোমার সম্পর্কটা যেন হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, কাল হাসরের ময়দানের মধ্যে
সব মানুষের আমল নামা যখন আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন, মানুষের হিসাব নিকাশের পালা যখন শেষ হয়ে যাবে, মানুষ কেউ জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামে চলে যাবে। এমন কিছু কিছু মানুষ আছে যাদের যখন তারা জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে, তখন কিছু ফেরেশতারা তাদের জন্য সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা তোমরা কেন এসেছো? তখন ফেরেশতারা তারা আল্লাহ রাব্বুল আলামিনকে একটা চিত্র দেখাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যখন সমস্ত মানুষগুলো ঘুমানো ছিল, তোমার দুনিয়ার মধ্যে তোমার এমন কিছু পাগল আছে, তোমার এমন কিছু বান্দা আছে যারা তাদের ঘুমানোটাকে আল্লাহ তোমার ভয় তারা হারাম করে দিয়েছে। সবার মাথাটা যখন বালিশের সাথে ছিল তখন কিন্তু তাদের মাথাটা আল্লাহ তোমার সিজদার সাথে ছিল, সবার মাথাটা ছিল আরাম বিছানায়, আর তোমার এই বান্দার মাথাটা ছিল তখন যায় নামাজে। আয় আল্লাহ, আপনি তাকিয়ে দেখেন, আজকে আপনি আপনার সবার হিসাব নিকাশ আপনি ক্লিয়ার করে ফেলেছেন, সবার হিসাব নিকাশ শেষ করে দিয়েছেন, কিন্তু এই বান্দাগুলো তারা কান্না করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ, এই যে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, এই যে তারা গভীর রাতে যে ইবাদত করেছে, আল্লাহ এই ইবাদতের উসিলায় আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তারা আমাকে ভয় করেছে, আমার মহব্বতে তারা নামাজ পড়েছে। সমস্ত মানুষ যখন ঘুমন্ত অবস্থায় ছিল তারা আমার তখন নামাজের ভিতরে তারা দণ্ডায়মান হয়েছে, আমাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, যাও যাও আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, ও লোক সকল তোমরা নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ আদায় করো এমন সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে। তাহলে এক নাম্বার পেলাম, নবীজি বললেন আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার করো, বেশি বেশি তোমরা সালামের ব্যাপকভাবে প্রচার করো, শান্তির ব্যাপক প্রচার প্রসার করো। দুই নাম্বার, ওয়াতইমুত তাআম, লোকদেরকে তোমরা খাবার খাওয়াও, অনাহারীকে তোমরা খাবার খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান্নাসু নিয়াম, আর তিন নাম্বার, তোমরা বেশি বেশি সালাত আদায় করো যখন মানুষজন ঘুমিয়ে থাকে। অন্য আরেক বর্ণনায় আছে, ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ককে তোমরা রক্ষা করো। আল্লাহর নবী এই চারটা উপদেশ দিলেন। আল্লাহর নবী বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, এই চারটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তুমি নিরাপদে নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে রক্তের সম্পর্ক এটা বজায় রাখতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে যারা আমরা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক ভালো না, বোনের সাথে সম্পর্ক ভালো না, যে আমাদের সাথে ফুপুদের সাথে সম্পর্ক ভালো না, খালাদের সাথে সম্পর্ক ভালো না। আবার এর চেয়েও বড় দুঃখের বিষয়, বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো না, সন্তানের সাথে মা বাবার সম্পর্ক ভালো না। এমন না হওয়া, রক্তের সম্পর্ক এটা রক্ষা করা, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর ইবাদত। আমি যেটা করব, আমার সাথে যে যেমন আচরণই করুক না কেন, আমি সেটা করব আল্লাহর জন্য, কারণ আমি পরকালকে বিশ্বাস করি। আল্লাহর সামনে আমার একদিন দণ্ডায়মান হতে হবে। কেউ যদি আমার হক নষ্ট করে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি কারো হক নষ্ট করব না। কি সবাই এই ইরাদা করতে পারি কি না? যদি এই রকমের ইরাদা, এই রকমের মন মানসিকতা যদি আমি তৈরি করতে পারি, তাহলে দেখবেন আপনি সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। আপনার বাবা আপনার সামনে একটা ধমক দিয়ে কথা বলেছে, আপনি চাইলে একটা ধমক দিয়ে কথা বলতে পারতেন, কিন্তু আপনি বললেন না, কারণ আপনি আল্লাহ হুকুমের কথা তখন স্মরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, যে তোমরা তাদেরকে এমন কথা বলো না
যে উফ শব্দটা আসে, ওয়ালা তানহারহুমা, তোমরা তাদেরকে ধমকও দিও না, তোমরা তাদেরকে ধমকও দিও না। এমন কথা যদি বলে, এমন কথা যদি তারা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অমান্য করা হবে। বাবা যদি এরকম একটা ধমক দিয়ে কথা বলে, তখন আপনি ধমক দিলেন না, কারণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেন, আল্লাহর হুকুম আপনি মানেন, তখন সাথে সাথে নিজেকে হজম করে ফেললেন যে আমি চাইলে এটা আমি পাল্টা উত্তর দিতে পারতাম, কিন্তু দিলাম না আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটার নামই হলো ঈমান। সম্মানিত হাজিরিন, তাহলে এই গুণগুলো যদি আমরা এভাবে অর্জন করতে পারি, তাহলে আমরা সরাসরি হাসতে হাসতে আমরা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো। মুসলিম শরীফের 54 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হবা। সূরাতুল আনআমের মধ্যে 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, মুমিন কারা, তারা কি জানো, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। মুমিন কারা, মুমিনদের গুণ হলো লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, যারা তাদের ঈমানকে শিরকের সাথে মিক্সচার করে নাই, তারাই হলো মুমিন। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে শান্তি এবং নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েত প্রাপ্ত। তারা কি? হেদায়েত প্রাপ্ত। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত শিরিক মুক্ত ঈমান তোমরা না নিয়ে আসো। ওয়া তুমিনু হাত্তা তুহাব্বু, দ্বিতীয় নাম্বার, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা পরস্পরকে ভালোবাসো। এবার নবীজি বলেন, আফালা আদুল্লুকুম আলা আমরিন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ের কথা বলে দিব, যদি তোমরা সেটা ভালোভাবে পালন করতে পারো, যদি সেটা করো, তাহলে তোমরা পরস্পরকে ভালোবাসতে পারবে। এমন একটা বিষয়কে আমি তোমাদেরকে বলে দিব। নবীজি বললেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার করো। তোমরা তোমাদের পরস্পরের মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার করো, তাহলেই দেখবা তোমাদের পরস্পরের মাঝে মিল মহাব্বত তৈরি হবে। তাহলে আমরা কি বুঝলাম? সালামে মহাব্বত বাড়ে, সালামে মহাব্বত বাড়ে। সবাই বলেন, সালামে কি বাড়ে? সালামে মহাব্বত বাড়ে। আর মহাব্বতে ঈমান বাড়ে, মহাব্বতে ঈমান বাড়ে। আর ঈমানে জান্নাত বাড়ে, ঈমানে জান্নাতের মর্যাদা বাড়ে। তাহলে সালামে মহাব্বত বাড়ে, মহাব্বতে ঈমান বাড়ে, আর ঈমানের কারণে কি? জান্নাতের মর্যাদা বাড়ে। তাহলে আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ? পরস্পরকে আমরা ভালোবাসবো। আমরা সালামের ব্যাপক প্রচার প্রসার করব, তাহলে আমরা জান্নাতের মালিক হতে পারব। তিরমিজি শরীফের 2698 নম্বর হাদিস, এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس رضي الله عنه قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল একদিন আমাকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস শোনো, ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, যখন তুমি তোমার পরিবারের কাছে প্রবেশ করবা, তখন তুমি তাদেরকে সালাম দিও।
ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, তাহলে এই যে তোমার সালামটা তোমার জন্য বরকত বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে এবং তোমার পরিবারের উপর কল্যাণ বয়ে আনবে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে আছে যারা কি পরিবারকে আমরা সালাম দিতে লজ্জা পাই। পরিবারকে আমি সালাম দিব, ছোটকে আমি সালাম দিব, এতে আমার লজ্জা বোধ করে। অথচ আল্লাহর নবীর আদর্শ হলো এমন, নবীজি ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিতেন। নবীজি এত পরিমাণে সালাম দিতেন, একজন মানুষ একটা গাছের আড়াল হয়েছে, আবার প্রথমবার তাকে সালাম দিলেন, একটা গাছ থেকে আবার ওপারে গিয়েছেন, আবার তাকে সালাম দিলেন। এত পরিমাণে সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। অথচ আমাদের অবস্থাটা এমন যে আমরা আমাদের পরিবারকে সালাম দিব, এখানে আমি লজ্জা পাই। মানুষকে সালাম দিতে, পরিবারকে সালাম দিতে লজ্জা পাওয়া, এটার অর্থ কি? যারা মা বাবাকে সালাম দিতে লজ্জা পায়, তার অর্থ হলো তার মা বাবা শান্তিতে থাকুক, এটা সে চায় না। যে স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, সে এটা চায় না যে তার স্ত্রী শান্তিতে থাকুক, বরকতের মাঝে থাকুক, আল্লাহর নিরাপত্তায় থাকুক। কারণ আসসালামু আলাইকুম শব্দের অর্থ কি? তোমার উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সালাম, শান্তি বর্ষিত হোক। এখন সন্তান যদি লজ্জা পায় মা বাবাকে সালাম দিতে, তাহলে ওই সন্তান চায় না যে তার মা বাবার উপরে আল্লাহর রহমত, শান্তি বর্ষিত হোক। কোনো স্ত্রী যদি স্বামীকে সালাম দিতে লজ্জা পায়, তাহলে ওই স্ত্রী চায় না তার স্বামী আল্লাহর নিরাপত্তায় থাকুক, তার উপরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত তার উপরে নাজিল হোক। এই জন্য আমি যখন প্রবেশ করব, ঘরের ভিতরে যাব, তখন আমি সালাম দিয়ে প্রবেশ করব তো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই সালামটা তোমার জন্য ঘরের ভিতরে যত রহমত বরকত দরকার এবং তোমার পরিবারের জন্য যত রহমত বরকত দরকার, এই তোমার এই সালামটা তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন ঘরে যাব, তখন আমি ঘরে সালাম দিয়ে প্রবেশ করব। ঘর থেকে যখন বের হব, তখন আমি সালাম দিয়ে আমি বের হব। এবং সবাই আমরা আগে প্রতিযোগিতা করব কে আগে আমরা সালাম দিতে পারি। আবু দাউদ শরীফের 5197 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু। عن أبي أمامة رضي الله عنه قال, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের মাঝে এমন কারা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সবথেকে বড় নিকটবর্তী হতে চায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সবাই চায়। আমাদের মধ্যে আমরা এমন কারা কারা আছি যে সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাই? কি বলেন, সবাই চাই কিনা? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাআহুম বিসসালাম। মানুষের মাঝে যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের বেশি নিকটবর্তী হয়ে যায়, যে মানুষকে সবার আগে সালাম দেয়, সুবহানাল্লাহ, যে মানুষকে সবার আগে সালাম দেয়, সে আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে নিকটে চলে যায়। তাহলে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে চাই? তাহলে কি করতে হবে? আমাদের সালাম দিতে হবে। যদি আমি আগে সালাম দিই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমি চলে গেলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী বান্দা হই আমরা তো দুনিয়াদারদের নিকটবর্তী হতে চাই। একজন নেতার নিকটবর্তী, একজন সরকারের নিকটবর্তী আমি কিভাবে হব? যখন আমি একটা পদ পাবো, বলে অমুক দলের সে এই পদ প্রাপ্ত, তার ক্ষমতা আছে। আমার ক্ষমতাও যদি আমি বাড়াতে চাই, আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হব, তখন দুনিয়া আমার কাছে তুচ্ছ। তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটপ্রাপ্ত বান্দা একজন। সম্মানিত হাজিরিন, এই জন্য সালামের প্রচার প্রসার আমরা ব্যাপকভাবে করার চেষ্টা করি। আবু দাউদ শরীফের
5195 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু। عن عمران بن حسين رضي الله عنه قال হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। তিনি এসে বললেন আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন। ফারাদ্দা আলাইহি সালাম, নবীজি তার সালামের উত্তর দিলেন। সুম্মা জালাসা, অতঃপর ওই লোকটা বসে গেল। ফাকালা an-nabiy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আশারুন, 10। আশারুন 10, কয় নাকি? 10 নাকি হয়েছে। সালাম দিয়েছে, সালাম আল্লাহর নবী বললেন তার 10 নাকি হয়েছে। সুম্মা জাআ আখর, অতঃপর অপর একজন ব্যক্তি আসলো। ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই লোক এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফারাদ্দা আলাইহি, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন। ফাজালাসা, সে বসে গেল। ফাকালা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 20, তার 20 নেকি হয়েছে। সে বৃদ্ধি কি করেছে? ওয়া রাহমাতুল্লাহ। সুম্মা জাআ আখর, অপর একজন ব্যক্তি আসলো। ফাকালা, তখন সে এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে সে কি বৃদ্ধি করেছে? ওয়া বারাকাতুহু। ফারাদ্দা আলাইহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিলেন। ফাজালাসা, লোকটা বসে গেল। ফাকালা সালাসুন, নবীজি বললেন 30। কত নেকি হয়েছে? 30 নেকি। তাহলে প্রথম যে বললেন আসসালামু আলাইকুম, তার নাকি কত? 10। এরপর যিনি দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি বললেন তার হয়েছে কত? 20। এরপর যে ব্যক্তি তৃতীয় ব্যক্তি সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার কত নাকি? 30 নাকি। এরপরে আবু দাউদ শরীফের 5196 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن سهل بن معاذ بن أنس رضي الله تعالى عنهما থেকে বর্ণিত। ثم أتى آخر, এই হাদিসের পূর্বের হাদিসের ধারাবাহিকতায় অপর একজন ব্যক্তি আসলো। চতুর্থ নাম্বার, কত নাম্বার? চতুর্থ নাম্বার একজন ব্যক্তি আসলো। ফাকালা, এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সে এখানে কি বৃদ্ধি করেছে? ওয়া মাগফিরাতুহু। ফাকালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিলেন। সালামের উত্তর দেওয়ার পর নবীজি বললেন 40। কত নেকি হয়েছে? 40 নেকি। তাহলে এক নাম্বার আসসালামু আলাইকুম বললে 10 নেকি। দ্বিতীয় নাম্বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা বললে 20 নেকি। তৃতীয় নাম্বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে আপনার 30 নেকি। এরপরে চতুর্থ নাম্বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এটা বললে 40 নেকি। এই হাদিসের ভিতরে এই জিনিসগুলো পাওয়া যায় নেকির ক্ষেত্রে। মুহতারাম হাজিরিন, এরপরে সালামের জবাবদাতা, সালামের যে উত্তর দিবে, আপনি যাকে সালাম দিলেন সালামের উত্তর দেওয়া, এটা যাকে সালাম দিলেন তার উপরে এটা আবশ্যক হয়ে যায়, এটা হক হয়ে যায়। কোনো ব্যক্তিকে আপনি সালাম দিলেন, সে আপনার সালামের উত্তর দিল না, সে আপনার হককে নষ্ট করলো। শুধু আপনার হক না, পুরো মুসলমানের হককে সে নষ্ট করলো। যে মুসলমানদের 5টা হক আছে। কয়টা হক? 5টি হক আছে।
এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টি হক রাখে। কোনো মুসলমান যদি এই হকগুলো নষ্ট করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই জবাবদিহি করতে হবে। বুখারী শরীফের 1240 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, যে এক মুসলমান আরেক মুসলমানের উপরে 5টা হক আছে। কয়টা হক? 5টি হক। এক মুসলমান আরেক মুসলমানের উপরে কয়টি হক যদি বলেন? 5টি হক। 1 নাম্বার রদ্দুস সালাম, কোন মুসলমান যদি কোন মুসলমানকে সালাম দেয় তখন তার সালামটার উত্তর দেওয়া, এটা হলো অপর মুসলমানের হক। মুসলমান যদি মুসলমানকে সালাম দেয়, আবার সালামের ক্ষেত্রে আমরা এভাবে বলি সালাম আলাইকুম, এমন না বলা, কি বলবেন? আসসালামু আলাইকুম। আবার সালামের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমরা শুধু মাথা ঝুলাই দেই, এমন না করা, কি বলবেন? তাকে শুনিয়ে ওয়া আলাইকুমুস সালাম, কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম। 2 নাম্বার ওয়া ইয়াদাতুল মারিদ, এক মুসলমান যদি অসুস্থ হয়, ওই অসুস্থ ব্যক্তির দেখাশোনা করা, ওই অসুস্থ ব্যক্তির কাছে যাওয়া। ওই অসুস্থ ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে, তাহলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। 3 নাম্বার ওয়া ইত্তিবাউল জানাইজ, জানাজার নামাজে পদঙ্ক অনুসরণ করা। যখন কোনো ব্যক্তি মারা যায়, তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে তার জানাজায় শরীক হওয়া আর তার সাথে সাথে কবর পর্যন্ত যাওয়া, এটা হলো একটা মুসলমান আর এক মুসলমানের হক। এটি ওয়া ইজাবাতুদ দাওয়া, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে দাওয়াত দেয়, তখন তার দাওয়াতকে কবুল করে নেওয়া। কোনো ব্যক্তির প্রতি কোনো ব্যক্তির বিদ্বেষ না রাখা, যে আমার মুসলমান ভাই আমাকে দাওয়াত দিয়েছে, সাথে সাথে আমি তার দাওয়াতটা গ্রহণ করে নিলাম, তার প্রতি যত বিদ্বেষ আছে সব আমি আল্লাহর জন্য মাফ করে দিলাম। যখন এমন গুণ আমার হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে তার প্রতি কোনো বিদ্বেষ রাখলা না, তুমি তাকে সব মাফ করে দিলা, তাহলে আমিও আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মাফ করে দিলাম। এক মুসলমান যখন আর এক মুসলমানকে মাফ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেন। যে এই জন্য আমাদের আত্মীয় স্বজন যখন আমাদেরকে দাওয়াত দেয়, তখন আমরা দাওয়াত অস্বীকার করি, দাওয়াতে আমরা যাই না, আমরা রাগ করি যে তুমি আমার সাথে এটা করছো ওটা করছো। এমন না করা। যদি আমার আত্মীয় স্বজন আমাকে দাওয়াত দেয়, আমার যত অভিযোগ আছে সেই অভিযোগটা আমি আল্লাহর জন্য ভাই তাকে আমি ক্ষমা করে দিই। হ্যাঁ, আমি যদি আমার সুযোগ থাকে আমি যাব, সুযোগ না থাকলে আমি বলবো আমার আসার খুব ইচ্ছা ছিল কিন্তু এই কারণবশত আমি আসতে পারছি না, তবে আমি দোয়া করি তুমি তোমার কার্যকে সুন্নাহ মোতাবেক তুমি সম্পূর্ণ করো। আবার এমন জায়গা দাওয়াতে যাওয়া যাবে না যে দাওয়াতে গেলে আপনার ঈমান হরণ হতে পারে। যেখানে গুনার কাজের দাওয়াত দিলে তখন ওই দাওয়াতে শরীক না হওয়া, এটা হলো আপনার জন্য ইবাদত। আপনি যদি কেউ আপনাকে দাওয়াত দেয় আর সেই দাওয়াতে যদি আপনি যান আর ওই দাওয়াতে গেলে আপনার গুনার কাজ হবে, তাহলে ওই দাওয়াতে আপনার না যাওয়া। এখন তো আমাদের অবস্থাটা এমন, বিবাহ সাথীর দাওয়াত দিলেই আমাদের মাথার টেনশন কাজ করে। উমুকে তো আমার ছেলের বিবাহে তিনি 1000 টাকা দিয়েছেন, আমি যদি তাকে 2000 টাকা না দিই তাহলে তো তার চেয়ে বড় হতে পারলাম না। উমুকে আমাকে এই উপহার দিয়েছে, আমি যদি তাকে না দিই। সব জুয়ার খেলা এগুলো, আমাদের সমাজে এগুলো জুয়ার বিস্তার ঘটছে। এগুলো আপনি একজনকে খাওয়াবেন, আপনি টাকার বিনিময়ে আপনি কেন খাওয়াবেন? এগুলো ব্যাপকভাবে জুয়া। এখন মানুষ শেষ জামানার আলামত এগুলো। মানুষ গুনার কাজকে গুনার কাজ মনে করবে না। আপনি যদি এগুলো বলতে যান তখন আপনি বলবে সমাজের সাথে তাল মিলিয়ে চলতে হয় না। কবরে গিয়ে আপনি তাল মিলিয়ে চললেন, আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কদমের হিসাব, প্রতিটি অর্থের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দিতে হবে।
আপনি একজন ব্যক্তিকে দাওয়াত দিলেন, দাওয়াত দেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খাওয়াবেন, আপনার সামর্থ্য অনুযায়ী যতজন ব্যক্তিকে আপনি মেহমানদারি করাতে পারেন ততজন ব্যক্তিকে আপনি মেহমানদারি করালেন। আর যিনি খাচ্ছেন তিনি মাশাআল্লাহ ভালো খেলেন, আপনি যে 1000 টাকা দিলেন, আপনাকে কি দিল? যে 1 পিস রোস্ট দিল, চিকেন ফ্রাই দিল, 1 পিস মাছ দিল, এই পোলাও দিল, গরুর গোশত দিল, তা আপনি যে 2000 টাকা দিলেন, 2000 টাকার খাবার আপনি কি খেয়েছেন? তাহলে আপনিও এটা তাকে অন্যায়ভাবে দিলেন। আপনার থেকে যে টাকাটা সে গ্রহণ করলো, সে আপনাকে প্রতারিত করলো। উবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা এটা। এই ধরাটা আপনি কখন খাবেন? যখন সুন্নতের বাহিরে যাবেন। আল্লাহর নবী বিবাহের অলিমা করার জন্য আদেশ করেছেন। এখন তো শুধু অলিমার ভিতরে না, এখন মানুষ এগুলো করে, মানুষ খতনা করে। এটা একটা লজ্জাজনক কাজ, এটা সুন্নত। এখানেও মানুষ বড় করে আয়োজন করে, কি করে? খতনার অনুষ্ঠান। মানে এখানে টাকা উঠানোর একটা মাধ্যম এটা। আমরা কতটা নিচে আমরা নেমে গিয়েছি ভাই, এগুলো থেকে আমাদের ফিরে আসা দরকার। এগুলো আপনি ফিরেন, কারণ এটা আপনার ইমানের দাবি। আমরা মুসলমান, আমরা যদি কোরআন সুন্নাহকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুকরণ না করি, তাহলে কারা করবে এগুলো? কিন্তু আপনার চক্ষু দুটো যখন বন্ধ হয়ে যাবে, তখন এই যে খারাপ কাজগুলো আপনি করলেন, এগুলো কিন্তু সব আপনার আমলনামায় উঠে যাচ্ছে। হাসরের ময়দানে আল্লাহর কাছে আপনার এগুলো জবাবদাহি করতে হবে এগুলো। তাহলে মুসলমানের হক, মুসলমান যখন দাওয়াত দিবে তখন তার দাওয়াতকে গ্রহণ করা। কোন দাওয়াত? যে দাওয়াত গেলে আমার ওখানে টাকা দিতে হবে, ওই দাওয়াত গ্রহণ না করা আপনার জন্য এটা উত্তম কাজ, এটা সওয়াবের কাজ। এই জন্য আমাদের অনেক আত্মীয় স্বজন এমন আছে, আমরা যখন কোনো বিবাহের আয়োজন, কোনো অনুষ্ঠান করি, তখন আমরা সাথে দাওয়াত দেওয়ার সাথে সাথে বলে দেই, যদি কোনো পুরস্কার বা কোনো কিছু নিয়ে আসেন, এটা কিন্তু গ্রহণ করা হবে না। আমার শ্বশুর বাড়িতে আমাদের এক জেঠুনের যখন বিবাহ হয়েছে, তখন এদেরকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। দেওয়ার পরে এক লোকে বলছে, না আমরা কিছু দেওয়া ছাড়া আমরা কিভাবে খাবো? তখন তিনি আসছেন, বিশাল পরে এক উপহার নিয়ে আসছেন। উপহার নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করছে, দেখে কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা নাই, রাখবে কোথায়? পরে আবার খাওয়া দাওয়া করে মাথায় করে আবার বাড়িতে নিয়ে গেছেন। বলছে আমরা এটা রাখবো না। আমাদের আত্মীয় স্বজনের ক্ষেত্রে আমরা যখন কোনো অনুষ্ঠানের আয়োজন করি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বলে দিই, আপনাকে আসবেন, আপনি আপনার মেহমানদারি করব, কিন্তু যদি কিছু নিয়ে আসেন এটা কিন্তু আমরা গ্রহণ করব না। তা আমরা এভাবে মানার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন মানাটা আমাদের জন্য সহজ করে দেন। আর আমরা দাওয়াত দিলে মানুষ ওইভাবেই প্রস্তুতি গ্রহণ করে আসে যে এখানে কিছু দিতে হবে না, তারা দিলেও তারা নিবে না। মুহতারাম হাজিরিন, যাই হোক, এরপরে ৫ম নাম্বার, এক মুসলমান আর এক মুসলমানের যে হক, যে ওয়াতাশমিতুল আতিস। কোনো মুসলমান যদি হাসি দেয়, সে বলবে আলহামদুলিল্লাহ। তার হাসির জবাবদাতা যিনি এই আলহামদুলিল্লাহ আওয়াজটা শুনবে, অপর ব্যক্তি বলবে ইয়ারহামুকাল্লাহ। এর অর্থ কি? আপনি যখন হাসি দিলেন, হাসি দেওয়ার সাথে সাথে কোনো বর্ণনায় আছে আল্লাহ রাব্বুল আলামিন ৩০০০-এর মতো রোগ একটা হাসির সাথে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আপনি বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। এরপরে যে আলহামদুলিল্লাহর আওয়াজটা যে শুনলো, সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? এটা হলো মুসলমানের হক। আপনি হাসির আওয়াজ, আলহামদুলিল্লাহ আওয়াজ শুনলেন, আপনি পাশ থেকে বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহম করুক। এখন আপনি আবার তার পাল্টা উত্তরে আপনি তার জন্য আবার দোয়া করছেন, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত নসিব করুন। ওয়া ইউসলিহু বালাকুম, তোমার অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো উন্নত করে দিক। সুবহানাল্লাহ। কত সুন্দর মুসলমানদের আদর্শটা, কত সুন্দর, কত চমৎকার। সম্মানিত হাজিরিন, তাহলে হাসি দাতা, অনেক সময় দেখা যায় আমাদের ঠান্ডা লাগে, তখন কি আমাদের একটা হাসি আসতেই থাকে। তো কতবার আমরা কি তখন আসলে প্রত্যেকবারে কি এমন ৩০০০ রোগ এমন বের হয় কিনা, কম বেশি? তাহলে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের রোগের হাসি আর কোনটা আমাদের নিয়ামতের হাসি। যদি ১ থেকে ৩ এর মধ্যে যদি আমাদের হাসি থাকে, তাহলে বুঝতে হবে এটা নিয়ামতের হাসি। আর যদি এর উপরে যদি হয়, তাহলে বুঝতে হবে এটা কি রোগের হাসি এটা। তাহলে আমরা এই মুসলমানের হকগুলো আমরা পেলাম, যে 5টা হক এক মুসলমান আর এক মুসলমান পরে 5টি হক রাখে। তাহলে আমরা আজকের জানলাম যে এমন কিছু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র আমল আছে, যে আমলগুলো করলে আমরা সহজে খুব জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবো।
আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ছোট ছোট আমলগুলো করে আল্লাহর জান্নাতের মালিকানা হাসিল করার তৌফিক দান করেন। রব্বে কারীম যেন সমস্ত মুসলমানদেরকে মিলেমিশে জান্নাতে বসবাস করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।